ঘনিয়ে আসছে বর্ষাকাল। স্বাভাবিকভাবেই এই সময়টা জুড়ে প্রকৃতিতে বিরাজ করে ঠান্ডা আমেজ। তবে ভারতের চিত্র একেবারে ভিন্ন। প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে হুমকির মুখে জনজীবন। ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহে পড়ছে দেশটির বিভিন্ন রাজ্য। এপ্রিল এবং মে মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ সহ্য করেছে ভারতবাসী। মাঝে তাপমাত্রা কিছুটা কমলেও আবারও তা বাড়ছে। বেশ কিছু রাজ্যে তাপমাত্রা ওঠানামা করছে ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অতিরিক্ত গরমে বেড়েই চলেছে হিটস্ট্রোক ও সানস্ট্রোকে আক্রান্তের ঝুঁকি। এতে বাড়ছে মৃতের সংখ্যা। উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যে প্রচণ্ড গরমে প্রাণহানি বেড়েছে। গ্রীষ্মের শুরু থেকে এ পর্যন্ত শুধু ওড়িশাতেই হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত। এছাড়া সানস্ট্রোকেও বেশ কয়েকজনের মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৫,০০০-এরও বেশি মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। From the beginning of the season, as declared by the SRC, Odisha, there are 41 confirmed heat stroke deaths. We are awaiting for further reports, and other deaths that was reported were under investigation. ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে এমন আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে চীনের বেইজিংও যেন গরম ওভেন। মঙ্গলবার কয়েকটি অঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। টানা ৩ দিন এ তাপমাত্রা অব্যাহত থাকায় অতিষ্ঠ জনজীবন। শনিবার বেইজিংয়ে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। এ তাপমাত্রা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকটি শহরে তাপমাত্রা বাড়তে পারে ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের দিনের বেলা বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।